আর্মি আমাদের অন্তরে ঈমান আছে বিদায় তো ইসরায়েলি সন্ত্রাসীরা সেই ইহুদিরা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপর আক্রমণ করতে করতে পুরো একটা শহর গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আমাদের অন্তরে ঈমান আছে বিদায় আজকে প্রমাণ হয়ে গেছে বাংলাদেশের আকাশে বাতাসে মুখরিত হয়েছে ফিলিস্তিনের পতাকা নিয়ে ঢাকার রাজপথগুলো ঘেরাও হয়েছে। সবাই দলবদ্ধ নির্বিশেষে এক প্ল্যাটফর্মে এসে ফিলিস্তিনের পক্ষে রায় দিয়ে সেই ইসরায়েলি সৈন্যদের বিরুদ্ধে আক্রমণাত্মকভাবে আমরা প্রতিবাদ করেছি। কথা বলেন ঠিক না ঠিক? এটা ঈমানের দাবি। ঈমান আছে না আমাদের অন্তরে? হ্যাঁ, আল্লাহ মৃত্যু পর্যন্ত কবুল করুক বলি আমিন। আরো জোরে বলেন আমিন। যেতে এদিকে আসছে দুই একটা কথা বলেই নেই। দেখেন আমরা ঈমানদার যারা চাই আরব দেশের মুমিন বান্দা হোক, চট্টগ্রামের মুমিন বান্দা হোক, কাশ্মীরের মুমিন বান্দা হোক, আর ফিলিস্তিনের মুমিন বান্দা হোক, পৃথিবীর যেখানকার এই মুমিন বান্দা হোক না কেন, সবাই হলো একটা দেহ। সুবহানাল্লাহ পড়েন না? সবাই কি এক দেহ। একটা দেহ কিভাবে? আল্লাহর নবী বলেন المؤمنون كرجل واحد إن اشتكى عين اشتكى قلوب وإن اشتكى رأسه اشتكى قلوب মায়ার নবী জানায়া দেয় গো, আল্লাহর নবী সুন্দর করে জানায়া দেয়, এ আমার এতিম উম্মতেরা শুনে যাও রে, আমি যখন দুনিয়াতে থাকবো না রে, তোমরা নিজেরা মারামারি করিও না, কাটাকাটি করিও না, হানাহানি করিও না, দলে দলে বিভক্ত তোমরা হয়ে যেও না। এ আমার উম্মতেরা শুনে যাও, তোমরা পৃথিবীর জমিনে থাকবে রে কেমন জানি, তোমরা সকল মুমিন বান্দা বান্দীরা একটা দেহ হিসাবে দুনিয়ার জমিনে তোমরা অবশিষ্ট থাকবে। সুবহানাল্লাহ কান্না জোরে। কেমনে কেমনে বলে, কোন বান্দা বান্দি যদি মাথায় আঘাত পাই রে, কেমন জানি সারা বডির ভিতরে আঘাতে আঘাত আঘাত লেগে যায়। কারো যদি চোখের ভিতরে ব্যথা শুরু হয়ে যায়, কেমন জানি তার পুরা শরীরে ব্যথায় জর্জরিত হয়ে যায়। কেউ যদি পায়ে আঘাত পায়, হাঁটতে পারে না, কেমন জানি পুরা বডিরে তার ব্যথায় জর্জরিত হয়ে যায়। এই জন্য তো ভাই, আমার এই দেশের কোন মুমিন বান্দাকে কোন বেঈমান যদি আক্রমণ করে গো, আমার অন্তরে ব্যথা শুরু হয়ে যায়। ওই বেঈমান, ওই মুশরিক, ওই কাফের আমার ভাইকে আক্রমণ করেছে, আর সহ্য করা যাবে না, না না, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া লাগবে, তাকে আর দুনিয়ার জমিনে রাখা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আর আওয়াজ দেন, আর জোরে বলেন ঠিক। গত 3-4-5 মাস আগে সেই আমার সোনার বাংলাদেশের চট্টগ্রামের জমিনে যুবক এক ছেলে অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাইকে সেই হিন্দুদের জঙ্গি সংগঠনের ইসকন নামক জঙ্গি সংগঠনের লোকেরা, বিশ্ব সন্ত্রাসীরা পরিকল্পনা করে আমার ওই যুবক ভাইকে জবাই করে হত্যা করেছে। কথা বলেন ঠিক না বেশি? এর প্রেক্ষিতে সে যখন গ্রেফতার হয়, তাদের ইন্ধনদাতা তখন সারা বিশ্ব তুলপার হয়ে গেছে, ওকে কেন ধরলো? অথচ দেখেন আজকে আমাদের মুসলমান ভাইদেরকে পুরা দেশটাকে খেয়ে ফেলতেছে, আজকে কারো কোনো মাথা ব্যথা নাই। কথা বলেন ঠিক না বেশি? এটাও আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন, খবরদার তোমরা এক হয়ে থাকিও। কে সুন্নি, কে জামাতি, কে হেফাজতি, কে কওমিয়া, এইগুলা যদি তোমরা নিয়ে থাকো, খবরদার মায়ের আর খাওয়া লাগবে। আমরা সবাই মুসলমান, এক প্ল্যাটফর্মে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমার ভাইকে মারবে, আমি আমার ভাইয়ের সাথে থাকবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সবাই এক হয়ে থাকি, আমাদের অন্তরে ঈমান আছে। আমরা আমাদের অন্তরে যাদের ঈমান আছে, সবাই যে এক দেহ, আমরা সবাই এক দলের লোক, এটার প্রমাণ কি? এটা প্রমাণ একটু দিয়ে আমি আমার আলোচনা গুছাই নিই ইনশাআল্লাহ। দেখেন, মৃত্যুর পরে জায়গা কয়টা মানুষ যাওয়ার? দুইটা, হয় জান্নাতে যাবে আর না হয় জাহান্নামে যাবে। এছাড়া কোনো রাস্তা আছে নাকি? হ্যাঁ,
আছে কোনো? নাই। মৃত্যুর পরে হয় জান্নাতে যাবে আর না হয় জাহান্নামে যাবে, এছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহ বলেন দুনিয়াতে এক এক দল এক এক দলের পরিচয় দাও, এক এক গোষ্ঠীর পরিচয় দাও, দেও দুনিয়াতে দিকে থাকো, কিন্তু মৃত্যুর পরে ওই সুযোগটুকু নাই। ইমানদার আর বেঈমান।